হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো ভালো আছি। কমফোর্ট কিং ইয়ামাহা FZS B3। আমি এমনি সচরাচর FZ চালাই না, আজকে নিলাম ফ্রেন্ডেরটা, চালাচ্ছি। তবে হ্যাঁ, গাড়ি কিন্তু বেশ কমফোর্ট, মানে ওরা যে বলেছে যে কমফোর্ট কিং, আসলেই কিন্তু কমফোর্ট কিং। যদিও এর আগে আমার প্রায় 5-6 বছর আগে FZS ফেজার যেটা ভার্সন 2 সেটা ছিল, তো বেশ কিছুদিন সেটা ব্যবহার করেছিলাম। তারপর কোনো একটা কারণবশত ওইটা সেল দিয়ে দেন, পরে আমি আবার জিক্সার SF-এ শিফট হই। তো এখনও আপাতত জিক্সার SF-টাই আছে। তবে ওইটা এতদিন তো চালালাম, এখন হুট করে যখন আসলে আমি FZ সিরিজের বাইকে উঠি বা চালাই, আমার কাছে মানে আমার জিক্সারের থেকে এটাই বেস্ট মনে হয়। এটা অনেস্ট রিভিউ বলা চলে, ছোটোখাটো। তবে গাড়িতে যে কমফোর্ট আছে, আসলেই কিন্তু খুবই কমফোর্ট আর ভালো লাগার মতো, ভালো লাগার কাজ করে। যদিও একটু গতির, আপনার গতি বলতে কি, গতি ঠিকই আছে, রেডি পিক আপ যেটা, মানে খুব দ্রুত পিক আপ রেসপন্স, সেটা একটু কম হলেও একটু কম হলেও বাদ বাকি যে বিষয়গুলো আছে, ব্রেকিং থেকে ধরে সব একদম 100-এ 100। এই বিষয়টা ইয়ামাহার আমার খুব ভালো লাগে। ওদের গাড়িতে টান কম, এই গাড়িগুলো কমিউটার সেগমেন্টের যেই FZ সিরিজ আছে, তবে খুব আরামদায়ক। আর এটার যে সিটিং পজিশন আর সিট সব মিলিয়েই অনেক ভালো। আসলে জিনিস যেটা ভালো, দাম তার একটু বেশি থাকবেই, এটাই স্বাভাবিক। আর ইন্ডিয়াতে আসলে এই গাড়িগুলোর দাম কম, বাংলাদেশে ACI-এর মাধ্যমে আসলে এই গাড়িগুলোর ভ্যাট ট্যাক্স পড়ে যায় অনেক বেশি। তারপরেও ACI যদি এই গাড়িগুলোর দাম যদি আরেকটু কমিয়ে আনে, তাহলে আমি মনে করি বাংলাদেশে এই সিরিজটাই, FZ সিরিজটাই সবচাইতে জনপ্রিয় হবে। আর এখন তো বর্তমানে কিছু সুজুকির কাস্টমাররা সরে গেছে, গাড়ির সেল দিয়ে ইয়ামাহাতে শিফট হয়ে গেছে, শুধুমাত্র এই যে ট্যাঙ্কির যে জং, এই প্যারাটা নিয়ে। তো যাই হোক, আমি আপাতত সুজুকিতেই আছি। আর ইয়ামাহার এই বাইকগুলো আসলে যদি কেউ বন্ধুবান্ধবরা আছে যারা, ওই তাদেরটাই মাঝে মাঝে একটু চালাই, ভালো লাগে। তো আজকে ভিডিও এই পর্যন্তই ইয়ামাহা ভার্সন 3 নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।